সবাই কিন্তু দেশের উন্নতি চায়, দেশটাকে উন্নত করতে চায়। তো এখন দেশটাকে উন্নত করতে হলে সবচেয়ে বেশি কি প্রয়োজন? শিক্ষিত জনশক্তি। আমাদের দেশে শ্রমিক আছে, দক্ষ শ্রমিক নাই। কৃষক আছে, দক্ষ কৃষক নাই। জনশক্তি আছে কিন্তু দক্ষ জনশক্তি নাই। তাহলে এই দক্ষ জনশক্তি গড়ে তুলতে হলে কি করতে হবে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নত করতে হবে। তো শিক্ষা ব্যবস্থা আপনি উন্নত করতে হলে কাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে? যারা আপনাকে আমাকে শিক্ষিত করে তুলছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। কিন্তু যেটা দেখতেছি, খুবই খারাপ দেখতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে কম আন্দোলন হয় না, কিন্তু শিক্ষকদের সাথে যেগুলো করতেছে বেশি হচ্ছে মনে হচ্ছে। কেন বেশি হচ্ছে? কারণ ভদ্রলোকদের সাথে, গরিব অভাবীদের সাথে বেশি হয় আমাদের দেশে। আপনার দুর্নীতি বলেন, যা কিছু বলেন, যারা বড় বড় দুর্নীতি করে তারা সবাই কিন্তু বিদেশের মাটিতে এখন অব্দি আছে। কিন্তু মুলাচোর, লাউচোর, কদুচোর এরা কিন্তু ফেসে যাচ্ছে, গেছে, এরকমটাই কিন্তু হচ্ছে। তো শিক্ষকদের বেলায়ও এই যে আন্দোলন চলাকালীন তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। এটা পুরোপুরি আমি বলবো স্বৈরাচারী একটা আচরণ হয়েছে। কারণ আপনি এদেরকে ট্রান্সফার করেন, এরা স্বৈরাচার আমলের কিছু কিছু লোক ঘুষ দিয়া প্রশ্নমতো ফাঁস কইরা চাকরি নিতে পারে, আমি আপনাদের সাথে একমত। কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে তাদেরকে ট্রান্সফার করার ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে না। এই যে তাদের গ্রেড, বেতন গ্রেড, শুধু তাদের না, আপনি সেনাবাহিনী, পুলিশ, আনসার বিডিপি এইসব পোস্টগুলোতেও যারা সিপাহী পদে আছে, যারা ওই টাইপের গ্রেডে আছে, তাদের গ্রেডগুলো নিয়ে চিন্তা করার সময় কিন্তু চলে আসছে বাংলাদেশে। কারণ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি কিন্তু আগের, যখন আপনারা এই গ্রেড তৈরি করছেন তখনকার মূল্যস্ফীতি আর এখনকার মূল্যস্ফীতি আকাশ পাতাল তফাৎ। সো এখন এটা আপনার হচ্ছে চিন্তা করতেই হবে। আর হচ্ছে যেই মানুষগুলা দিয়া একটা শিক্ষিত জাতি গড়ে তুলবেন, আর শিক্ষিত জাতিরা পরে হচ্ছে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, দেশটা একটা উন্নয়নশীল দেশ হবে, সেই শিক্ষকদের সাথে যে ফাইজলামিগুলা, এই ফাইজলামিগুলা দিয়েই বোঝা যাচ্ছে যে দেশের উন্নতি কেউ কখনো চায় নাই, এখনো চায় না। এটা হচ্ছে সাপ সাপ কথা। শিক্ষকদের গ্রেড উন্নত করা যে জরুরি, করা উচিত। কেন? কারণ তারা যদি সুস্থ সুন্দর মনে, উৎফুল্ল মনে কাজ করতে পারে, তাহলে তারা একটা সুন্দর জাতি আমাদেরকে উপহার দিবে। যারা শিক্ষিত আছে, বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি অফিস ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজ করতেছে, দপ্তরে কাজ করতেছে, তারা কিন্তু এসব শিক্ষকদের কাছ থেকেই পড়ালেখা করে ওই পর্যায় পর্যন্ত আসছে। তাহলে শিক্ষাগুরুর মর্যাদা মোটেও কম না। কিন্তু আমাদের দেশে বর্তমানে শিক্ষাগুরুদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, খুবই দুঃখজনক ব্যাপারটা।